চাপা তো দিতেই হবে। এমএলএর ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএর ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিজে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে, দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাব। গরিবের কোনো মা বাপ নেই গো, যত অত্যাচার গরিবের উপর। এই হচ্ছে গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর। এই হচ্ছে ছেলে দু হাত ভরে পাবি রে শালা, তার উপর এমএলএর ছেলে বলে কথা। আমি তোমায় বিরক্ত করতে চাইনি বাবা। এরাই আপনারা সব বাইরে যান, যান। কি হয়েছিল বলুন তো? হয়েছিল 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 হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব, আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আরো আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালালো কোন পথে? ওদিক দিয়ে। দোষটা তো হতভাগীর। আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরে তো ছিঁড়ে খাবেই। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুমোয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে?